রিলিজের প্রথম দিনই আমরা চলে গেছিলাম পুষ্পা মুভি দেখতে, কিন্তু ফার্স্ট ডে ফার্স্ট শোর টিকিট আমরা পাইনি, কিন্তু ফার্স্ট ডে থার্ড শোর টিকিট আমরা পেয়েছিলাম। সন্ধ্যা 5:50 আমাদের শো টাইম ছিল, তো হাতে ছিল অনেকটা টাইম, তার জন্য আমরা চলে এসেছিলাম কৃষ্ণনগর হস্তশিল্প মেলায়। আর এই মেলাটা কিন্তু বেশ কয়েকদিন ধরে বসেছে, আর 16 তারিখ পর্যন্ত বসবে। যারা যারা এখনও এই মেলা ভিজিট করেননি, অবশ্যই এখানে একবার তো অবশ্যই আপনাদের আসতে হবে। আর এখানে আসলে অবশ্যই পকেটে বেশ কিছু টাকা নিয়ে আসবেন, কারণ আপনার মাথাটা পুরো খারাপ হয়ে যাবে কোনটা ছেড়ে কোনটা কিনবেন। কারণ এখানে প্রত্যেকটা জিনিসই ইউনিক, আর প্রত্যেকটা হাতে তৈরি। মানে এখানে অনেক এমন স্টল রয়েছে, মানে নিজেরা তারা তৈরি করে করে এখানে বিক্রি করে, আর প্রত্যেকটা জিনিস সত্যি বলছি অসাধারণ লাগে। আর এখানে অনেক স্টল আছে, আর প্রত্যেকটা স্টলে আপনারা ইউনিক ইউনিক জিনিস পাবেন, যেমন হাতে তৈরি কানের থেকে শুরু করে হাতে তৈরি জামা কাপড়, হাতে তৈরি ছবি। আর আপনি যদি বাড়িঘর সাজাতে পছন্দ করেন তো এই মেলাটা আপনাদেরই জন্য। এখানে বাড়িঘর সাজানোর প্রত্যেকটা জিনিসই আপনি পেয়ে যাবেন। আর সত্যি কথা বলতে প্রত্যেকটা জিনিস এতটাই ইউনিক যে আপনাদের কিনতে ইচ্ছা করবেই করবে। আর এখানে কিন্তু কোনো ফিক্সড প্রাইস নেই, আপনারা চাইলে বার্গেনিংও করতে পারেন। তো কিছু জিনিসের দাম আমার অত্যন্ত কম লেগেছে, আর কিছু জিনিসের দাম আমার একটু এক্সপেন্সিভ লেগেছে। তো আপনারা চাইলে ঠিকঠাক করে বার্গেনিং করেও জিনিসপত্র কিনতে পারেন। আর এই স্টলটার ভিতরে খালি ফুল আর ফুল ছিল। ঋতু বলছে আমাকে সব কিনে দে, কিন্তু আমি বলছিলাম একটু পরেই তো সিনেমা দেখতে যাব, এত কিছু নিয়ে কি করে যাব। আরেক দিন আসবো, মানে পরের দিন এসে আমি তোমাকে সব কিছু কিনে দেবো। আজকে জাস্ট আমরা ঘুরে কয়েকটা জিনিস টার্গেট করে যাব, কী কী পরের দিন এসে কিনবো সেই দিনকে আমরা কিনে নিয়ে চলে যাব। যেহেতু এখান থেকে কৃষ্ণনগর থেকে আমাদের বাড়ি বেশি দূর না, বগুড়া টু কৃষ্ণনগর মাত্র 20 থেকে 25 মিনিট লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন মাটির অনেক কিছু। তো এই যে মাটির ল্যান্টার্নগুলো আমার খুব পছন্দ হয়েছিল, মাত্র 100 টাকা করে বলছিল। আমি তো শুনে জাস্ট অবাক হয়ে গেছি। কিন্তু কাঠের কিছু জিনিস এখানে একটু এক্সপেন্সিভ ছিল, যেমন এই জিনিসটা, যেমন ফল রাখার একটা পাত্র, তো এটার দাম 1000 টাকা বলছিল, আমার একটু এক্সপেন্সিভ লেগেছে। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু ধান দিয়ে তৈরি গয়না, যেটা ঋতুর খুবই পছন্দ হয়েছিল। আমি বললাম ঠিক আছে এটা কিনে নিয়ে চলি, পরের দিন এসে অন্য কিছু কিনবো। তো আমাদের হাতে বেশি টাইম ছিল না, তো ওর জন্য আমি দুটো এরকম কানের নিয়ে নিয়েছিলাম। দুটো কানের দাম আমার পড়েছিল টোটাল 100 টাকা। তো একটার দাম বলছিল 80 টাকা, আরেকটার দাম বলছিল 60 টাকা। আমি টোটাল 100 টাকা দিয়েছিলাম বার্গেনিং করে। তো এখন ঋতুর মুডটা একটু খারাপ হয়ে গেছে। দেখুন এখানে জুতোও কিন্তু পাওয়া যায় হাতে বানানো। তো কারণ এখনই মেলা থেকে বেরিয়ে যেতে হবে, কারণ আমাদের শোয়ের টাইম হয়ে গেছিলো, আর অলরেডি শো শুরু হয়ে গেছিলো। আমরা একটু দেরি হয়ে গেছিলো যেতে যেতে, কিন্তু এখানে এসে দেখি আমাদের মতন আরও অনেক লোক আছে, কারণ এতটাই ক্রেজ এই বইয়ের যে দেখুন খাঁচাখাচ ভর্তি, একটা সিটও ফাঁকা ছিল না। মানে সত্যি বলছি এরকম ভিড় আর এরকম ক্রেজ আমি দেখিনি। তো পপকর্ন আর একটু কোল্ড ড্রিঙ্কস নিলাম 500 টাকার চুনা লাগিয়ে। তো ঢুকেই দেখি আমাদের মুভি শুরু হয়ে গেছে। আর কি সোয়াগ গাইজ দেখুন, আল্লু অর্জুন কি সোয়াগ, উল্টো হয়ে ঝুলেও এরকম সোয়াগ, জাস্ট এইখানেই সম্ভব। আর চিল্লানো দেখে তো বুঝতেই পারছেন কতটা ক্রেজ সবার ভিতরে। আর দেখতে দেখতে কিন্তু ইন্টারভেল চলে এসেছিল, মানে 3 ঘন্টা 3.5 ঘন্টার কাছাকাছি মুভি, কিন্তু কোথা দিয়ে যে টাইম বেরোচ্ছিল কিছুই বুঝতে পারছি না। এখন লাস্ট হবে কি হবে সেটাই দেখার বাকি। জাস্ট ফায়ার গাইজ, ওয়াইল্ড ফায়ার। এটাই শেষ না গাইজ, আরো আছে আর কুছ হ্যায়। লাস্টে কি হলো গাইজ, এটা কি হলো? থার্ড পার্ট কামিং সুন, पुष्पा द रैम्पेज। कैसा लगा? अभी घर जाना है। যেহেতু 3.5 ঘন্টার কাছাকাছি মুভি সাইজ, তো তার জন্য আমাদের শো শেষ হতে হতে প্রায় 9:30টার উপরে বেজে গেছিলো। তো ভীষণ খিদে পেয়েছিলো, তার জন্য আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে চলো মাদারসাটে যাওয়া যাক। তো তেমন একটা ভিড় ছিল না, সুন্দর করে ডেকোরেট করেছিল মাদারসাটটা, মানে ক্রিসমাস আসছে যেহেতু, ক্রিসমাস থিমে। আর ঢুকেই আমরা তাড়াতাড়ি করে বাসন্তী পোলাও আর চিকেন কষা অর্ডার দিয়েছিলাম আমি আর বাবন। আর এইদিকে ঋতু অর্ডার দিয়েছিল মিক্স ফ্রাইড রাইস আর চিকেন কষা, আর বেশ ভালোই লাগলো খেয়ে। আর লাস্টে এখানে কী যেন একটা গন্ধরাজ স্মুদি অর্ডার দিয়েছিল, আর বাবন অর্ডার দিয়েছিল একটা মশলা সোডা। আর পিয়ালি এখানে কিছুই খায়নি, জানি না কেন, ওর পেটে কোনো খিদে ছিল না। তো এখানে এখন ফটোশ্যুট চলছে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ব্লগটা খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে শেয়ার করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন।